দের পয়সায়, হিন্দুদের পয়সায়, আর বিদেশিদের এনজিওদের পয়সায়। বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এই পীর সাহেব নাকি দাবি করেছেন যে তিনি আহলে বায়েত, আওলাদে রসুল। আমরা জানি পূর্বে যিনি মাছ ভান্ডারের পীর সাহেব ছিলেন ওনার কোনো বংশই পৃথিবীতে নাই, যারা আছে সব খাদেমের বংশ। কথা বুঝতে পেরেছেন? এটা আপনারা সাজরা তালাশ করবেন, সাজরায় দেখবেন যে তাদের আমি আওলাদে রসুল হযরত আব্বাসের বংশ, শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহর নাতির ঘরের নাতি। আমি মুখে কোনোদিন বলবো না আমি আওলাদে রসুল। আমার কাছে চাইবেন, সাজরা বের করে দেখায় দিব ১৫০০ বছর আগে পর্যন্ত কিভাবে আমার পিতা থেকে আমার পিতা এইভাবে যেতে যেতে আল্লাহর হাবিবের চাচা আব্বাস পর্যন্ত পৌঁছেছে। মুখে মুখে বললে চলবে না। যারা আওলাদে রসুল দাবি করে তাদের কাছে বংশনামা তালাশ করেন, বংশনামায় দেখবেন আসলে বিষয়টা আছে কিনা। আমার ভাইরা, এই পীর নাকি দাবি করেছে যে তাকে যারা আওলাদে রসুল না মানবে তাদের নামাজ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। পাগল কথা বলতে সময় হুঁশ কিন্তু রাখে না, এটা জানেন? এটা জানেন আপনারা? কথাটি কোরআন হাদিসের দৃষ্টিতে কতটুকু সত্য। কোরআন হাদিস থেকে আমরা জানি যে ব্যক্তি হালাল রিজিক খায় না আর যার ঈমান নাই তার নামাজ রোজা কবুল হবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজে ফতোয়া দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে গ্রহণ করলো সেই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। কোরআন হাদিসে এই ভান্ডারি পীরের নাম লেখা নাই যে তার মুরিদ না হইলে কিছু কবুল হবে না। সেখানে আছে কোরআন হাদিস না মানলে নামাজ রোজা আল্লাহ কবুল করবেন না। অতএব যেই সব পীর গান বাদ্য করে সেই সব পীরের কাছ থেকে দূরে সরলে নামাজ রোজা কবুল হবে, আর তাদের হাত ধরলে নামাজ রোজা কবুল হবে না। কারণ আপনি তাদের হাত ধরার অর্থ হচ্ছে কোরআন হাদিসকে না মানা, ঠিক কিনা? কোরআন হাদিস বলতেছে কবর পূজা কইরো না, কবরে সিজদা কইরো না। কোরআন হাদিস বলতেছে গান বাদ্য হারাম। কোরআন হাদিস বলতেছে মহিলা কাছে আসতে দিও না। আর এইসব পীরদের কাছে আমরা দেখি তারা লোকনাথ ব্রহ্মচারীর মতো লেংটি পরে বসে থাকে, একদিকে পুরুষ পাওয়াটি পায় আরেকদিকে মহিলা পাওয়াটি পায়। তাহলে যারা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তাদের হাত ধরলে নামাজ রোজা কবুল হইবে না, বরং তাদেরকে বাদ দিলে নামাজ রোজা কবুল হবে। আজানের সময় অনেক লোক দেখা যায় যে তারা দু হাতে চোখ মুছে, সম্পর্কে আপনার অভিমত কি? এটা তো জানতে পেরেছেন এটা জায়েজ, বুঝতে পেরেছেন? সবের কাজ, এটা করবেন, কোনো অসুবিধা নেই। তবে এটাকে ফরজ ওয়াজিব কেউ মনে করবেন না, করতেই হবে, না করলে কাফের হয়ে যাবে এই ধরনের মনে করবেন না। আচ্ছা, এরপরে প্রশ্ন, আপনারা কেন জৌনপুরি পীরের দাবি করেন? আপনারা কি জৌনপুরি দাবি করার দ্বারা জান্নাত কামাই করতে চান? আমরা কি কোনোদিন বলেছি যে আমরা জৌনপুরি আমরা জান্নাতে যাব আর তোমাদেরকে জান্নাতে আমরা নিয়ে যাব মুরিদ হতে পারলে? এটা বলেছি? আমরা তো আমাদের মুরিদদেরকে এই ধরনের কথা বলি না যে আমাদের কাছে মুরিদ হয়েছে এবার নামাজ রোজা বাধ্য, বলছি কোনোদিন? বরং আমরা পরকালে আমাদের কি গতি হবে সেটা নিয়ে মহা চিন্তায় আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ভিক্ষা এখনো আল্লাহর কাছে চাই, যে আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না। ১৫০০ বছর আগে যে নবী আমাদের এতিম করে চলে গেলেন সেই নবীর ভিক্ষায় জান্নাতটা চাই। অতএব যেখানে সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা শুনলে ভয় পেতেন আর জান্নাতের জন্য স্থির থাকতেন, সেইখানে আমরা তো কোনোদিন এই কথা বলিনি যে আমরা জৌনপুরি পীর আমরা খারাপ কাজ করলো জান্নাতে যাবে, এটা কোনোদিন বলেছি? বরং আমরা যে আপনাদেরকে কোরআন হাদিসের দাওয়াত দেই, কিয়ামতের দিন হয়তো বা এইটাই আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমরা বংশের কাজ হিসেবে মানুষের কাছে কোরআন হাদিসের প্রচার করতাম, দাওয়াত দিতাম, এই উসিলায় তুমি আমাদেরকে মুক্তি দান করো। বুঝতে পেরেছেন? আমরা কোনোদিন এই ধরনের জ্ঞান বুদ্ধি ছাড়া কথা কই না যে আমাদের কাছে মুরিদ হইতে পারলে নামাজ রোজা বাদ দিয়া তুমি জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, যারা বিড়ি সিগারেট ও গুল খায় তাদেরকে মাঝে মাঝে ইমামতি করতে দেখা যায়। আমার প্রশ্ন, তাদের পেছনে নামাজ পড়া শরীয়তে কতটুকু যুক্তিসঙ্গত? হ্যাঁ, গুলটায় কোনো ধরনের মোজায়েকা নাই। বুঝতে পেরেছেন? নেশা দুই প্রকার, একটা নেশা হচ্ছে চায়ের নেশা, পানের নেশা, বুঝতে পারছেন? এই নেশা কিন্তু হারাম না, বুঝতে পারছেন? আর একটা নেশা হচ্ছে যে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাই হারাম, মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাই হারাম। সেটা কোন নেশা? যেই নেশা মানুষের কমন সেন্সকে বিলুপ্ত করে দেয়, কোনটা মা কোনটা বউ এই চিনার জ্ঞান থাকে না, বুঝতে পারছেন? ওই নেশা হারাম। ওই নেশা কি? মদ, ফেন্সিডিল, এইসব হচ্ছে সেই নেশা। গুলের নেশা, পানের নেশা, হাদা পাতার নেশা আর চায়ের নেশা, ওই নেশা এক নেশা না, বুঝতে পেরেছেন? যেমন অনেকে বলে যে আমার ভাতের নেশা, ভালো জিনিস রুটি গোস্ত খাইতে পারে না, তিনি পান্তা ভাতের নেশা থাকে। এই নেশা আর মদের নেশা কিন্তু এক না। অনেকে নেশা জিনিসটা বুঝে না। যেই নেশা, যেটাকে মুস্কির বলা হয়েছে, মুস্কির বলা হয় যেটা মানুষের জ্ঞান বুদ্ধিকে মাগলুব করে দেয়,
একেবারে আচ্ছন্ন করে দেয়। নামাজ পড়তেছেন না হাঁটতেছেন, কোনটা মা কোনটা স্ত্রী এসব চিনে না। তবে ইমাম সাহেব যদি সিগারেটের মত, সিগারেট হচ্ছে মাকরুহে তাহরিমা, মাকরুহে তাহরিমা, ও চিরেই ইমাম সাহেবকে এই বদ অভ্যাস দূর করতে হবে। কারণ সিগারেটের মতো একটা নাজাস খারাপ জিনিস, যদিও এটা পুরাপুরি হারাম না, মাকরুহে তাহরিমা, দুর্গন্ধ বের হয়, এটা যেহেতু মুসল্লিরা অপছন্দ করে, ইমামের প্রতি অভক্তি থাকে, ইমামের প্রতি অভক্তি থাকলে মুসল্লিদের নামাজ কামেল হবে না। ইমাম হইতে হবে এমন নিখুঁত যেন ইমামের প্রতি কোনোদিন ভুল ধারণা সৃষ্টি না হয়। ফিকহের কিতাবে লেখা আছে, কোন হারামজাদা যদি ইমাম হয়, বাচ্চাকালে পড়াশোনা করে মৌলবী হয়ে গেছে, বুঝতে পারছেন, কিন্তু তিনি সন্তানটা হারাম, সেই ইমামের পিছনেও নামাজ পড়াটা ঠিক না। নামাজ পড়ালে নামাজ হয়ে যাবে, কিন্তু তাকেও ইমামতিতে দেওয়া উচিত নয়। এই জন্যে মুসল্লিরা পিছনে পিছনে বলবে যে তোর বাবা আর তোর মায় বিয়ার আগে কি করছে, তাই না তুই আসতো পৃথিবীতে, এই খারাপ ধারণা বারবার সৃষ্টি হবে। এই জন্য এমন ইমামকে মসজিদে রাখতে নাই, কথা বুঝছেন? অতএব এই ধরনের নাপাক জিনিস খাওয়াটা হারাম না। আর ইমামত এবং আদালত পুরাপুরি সাকেত যদিও না হয়, যেহেতু অপছন্দনীয়, তাকে এই জিনিসটা ছেড়ে দেওয়া দরকার, বুঝতে পেরেছেন? সর্বনাশ, 11:30 বেজে গেছে। বাকি প্রশ্ন কি শুনতে হবে? কোন এলাকায় বা কোনো জায়গায় যদি অনিসলামিক কাজ প্রতিরোধ করার জন্য ওলামায়ে কেরাম একত্রিত হয় এবং কোন, কি এটা লেখছে, হ্যাঁ এটা কি, এবং কোন ওলামায়ে কেরামরা একত্রিত হয়, এইটা কি, এটা কি একত্রিত এবং কোন পদক্ষেপ নেই, আর ওই এলাকার মানুষ যদি তাতে বাধার সৃষ্টি করে, তাহলে তাদের কি রকম গুনাহ হতে পারে। দেখুন, ওলামায়ে কেরাম যখন কোন এলাকায় ইসলাম বিরোধী কাজে প্রতিরোধের পদক্ষেপ নেয়, তারা কিন্তু নিজের থেকে কাজটা করে না, হুকুমটা মানে আল্লাহর রসুলের, ঠিক কি না? আল্লাহ রসুল হুকুম করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী কাজ দেখে, মুনকার শরীয়ত বিরোধী কাজ দেখে, তার উচিত সে যেন তা হাত দিয়ে মিটায় দেয়। কি করে দেয়? বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমরা আল্লাহর হাবিবের হাদিসের অনুসরণে মিটাইতে যাবে, আর যারা বাধা দিবে তারা আল্লাহর হাবিবের অনুসরণকারীদেরকে বাধা দিল নবীর হাদিস মানার ক্ষেত্রে, তাহলে অবশ্যই তারা জালেম, বিদ্রোহী, মুনাফিক এবং ফাসিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা প্রস্রাব পায়খানায় যে ঢিলা কুলুপ ব্যবহার করি, এটার গুরুত্ব শরীয়তের মধ্যে কতটুকু, না ব্যবহার করলে গুনাহগার হবে কিনা। দেখুন, এটা না ব্যবহার করলে যদি কারো নাপাকি হবার সম্ভাবনা না থাকে, গুনাহগার হবে না। কিন্তু ঢিলা কুলুকের গুরুত্ব এত বেশি, মদিনায় যখন আনসার সাহাবীরা ইস্তেঞ্জার পর ঢিলা কুলুক ব্যবহার করত, তখন তাদের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে ঢিলা কুলুক ব্যবহার করাটা আল্লাহ চান, আল্লাহ ভালোবাসেন, ঠিক কিনা? অথবা আমাদেরও তাই তো চাওয়া উচিত, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? তারপর প্রশ্ন হয়েছে যে কিছু লোক পীর সাহেবের মুরিদ হইয়া বিপদে পড়িলে বাবার নাম ভালো কাজে সফল হইলে বলে বাবারে দিয়া, এটা কি শরীয়তে বাইরে কিনা? আল্লাহ ছাড়া কাউকে বিপদে আপদে ডাকা শিরক এবং সম্পূর্ণ হারাম। কারণ আমার আল্লাহ কোরআনে সুস্পষ্ট আল্লাহর হাবিবের মাধ্যমে ইরশাদ করেছেন, লা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে বিপদে আপদে ডেকো না। আমার আল্লাহ বলতেছেন ডাইকো না। আর কেউ যদি পীর সাহেবকে ডাকে, তাহলে সে আল্লাহ তাআলার ওয়ার্ডারকে সরাসরি অমান্য করতেছে, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করার দুঃসাহস দেখায়, সে দাজ্জাল এবং কাযযাব ছাড়া কোনো কিছু হতে পারে না। আচ্ছা, হাতের নখ বড় রাখিলে ইবাদত হবে কিনা? হাতের নখ বড় রাখা হচ্ছে মাকরুহে তাহরিমা, অবশ্যই তা কাটিতে হইবে। আর বড় থাকিলে যদি ওযুর পানি ভিতরে প্রবেশ না করে, তাহলে নামাজ এক ওয়াক্তও আদায় হবে না। আর ইচ্ছাকৃত বিনা ওযুতে কেউ যদি নামাজে একটা সিজদা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। নামাজের মধ্যে নবীকে স্মরণ করার সাথে সাথে আহলে বায়াতদেরকেও স্মরণ করতে হবে, তা না হলে নামাজ হবে না। কথাটি মাইজভান্ডারী পীরের খলিফা নুরুল ইসলাম মাহফিলে বলেছেন। নুরুল ইসলাম নাম নুরুল ইসলাম, ইসলামের আলো, আসলে তিনি অন্ধকার, ঠিক না? এই নামাজে আল্লাহ ছাড়া কারো স্মরণ করা যাবে না। অনিচ্ছায় যদি আমরা আল্লাহ স্মরণ যেখানে, সেখানে নবীর স্মরণ আছে, ঠিক না? আমরা তাশাহুদে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, বলি কিনা? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নাম উচ্চারণ করতে যায়, রাসূলের নাম উচ্চারণ করার সময় যদি ইচ্ছাকৃত না নবীর নাম মনে চলে আসলো, তাতে এটা খারাপের কিছু না। কিন্তু তার পাশাপাশি কোন পীর সাহেব
গাউসুল আজম খাজা বাবাকে মনে করলে নামাজ ভেঙে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে এবং তা শিরক হয়ে যাবে। কারণ নামাজটা পড়ি আমরা কার জন্য? আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি মুখাপেক্ষী হইলাম লিল্লাযী, সেই সত্তার জন্য, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ এবং জমিনকে তৈয়ার করেছেন সুচারুভাবে। তাহলে অর্থ আমি নামাজ পড়িতেছি আল্লাহর জন্য, সেখানে কোনো পীরকে যোগ করা যাবে না, নামাজ হবে না। আমার ভাইরা, তারা বলেছে মাইজ ভান্ডারের খেলাফতি পীর নয়, এরা বেলায়েতি পীর, বেলায়েতের ক্ষমতা তাদের হাতে। বেলায়েত নাকি নবুয়তের ছায়া। নওজুবিল্লাহ, নওজুবিল্লাহ, নবুয়তের কোনো ছায়া পৃথিবীতে আসতে পারে না। তারা কাদিয়ানীদের মতো কাফের হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নাই। কারণ মির্জা গোলাম কাদিয়ানী দাবি করেছিল যে আমি নবী না, তবে নবীর ছায়া, আর আজ কাদিয়ানী কাফেরদের কথাই তারা উচ্চারণ করেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কাদিয়ানী আর তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের খরমের সমান, ধুলার সমান মূল্য আব্দুল কাদের জিলানী নিজে দাবি করতে পারলেন না, আর তিনি ছায়া হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবুয়তের ছায়া এটা বলে কেমনে? নবী পাকের ছায়া ছিল তো, নবী পাকের নবুয়তের ছায়া তারা পাইল কই? সুস্পষ্টভাবে তারা পথভ্রষ্ট এবং খতমে নবুয়তকে অস্বীকার করেছে, বেঈমান হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এইসব দাজ্জালদের খপ্পর থেকে যেন রক্ষা করেন, বলুন আমিন। নামাজ সমস্ত অশ্লীলতাকে দূর করে, কিন্তু আমরা নামাজ পড়ি আবার অশ্লীল কাজও করি, তাহলে কি আমরা ধরে নিব আমাদের নামাজ কবুল হচ্ছে না? বড় সুন্দর প্রশ্ন করেছেন, এটা তো একটা স্বতন্ত্র আলোচনার দরকার ছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে না, এই জন্যে নামাজের প্রারম্ভ হচ্ছে উজু। আমরা উজুটা ঠিক মতো করতে পারি না, কারণ উজু থেকে দুই প্রকার উজু করতে হয়। কয় প্রকার? একটা হচ্ছে আনজাস জাহিরি আর একটা আনজাসে বাতিনি। আপনি যখন হাত পাও মুখ মাসা করবেন, এটা হচ্ছে বাহ্যিক নাপাক দূর করলেন, সাথে সাথে আপনাকে ভিতরের নাপাকটাও দূর করতে হবে। তা কিভাবে? যখন আপনি ওযুতে হাত দিবেন তখন আপনাকে নিয়ত করতে হবে, আল্লাহ এই হাত দিয়া তোমার সামনে আমি গোলামের মতো দাঁড়াবো, এই হাত দিয়া ঘুষ আর সুদের পয়সা গ্রহণ করব না। যখন আপনি মাথা মসা করবেন তখন বলবেন, আয় আল্লাহ এই মাথা দিয়া তোমাকে চিন্তা করব, তোমার জিকির করব, তোমার ফিকির করব, এই মাথায় কোনোদিন আরেকজনকে হত্যা করার, সন্ত্রাসী করার চিন্তা মাথায় আনবো না। যখন পা ধৌত করতে যাইবেন তখন আপনি সংকল্প করবেন, আয় আল্লাহ এই পা দিয়ে আমি তোমার গোলামি করতে তোমার পবিত্র মসজিদে যাব, এই পা নিয়ে কোনোদিন সিনেমা হল, মদের আড্ডায় আর তাসের ঘরে যাব না। এই লোকটার পবিত্রতা দুই প্রকার হলো, একটা বাহ্যিক দৈহিক আর একটা আত্মিক। যে ব্যক্তি আত্মিক আর দৈহিক পবিত্রতা অর্জন করলো, তার নামাজটাকে অবশ্যই খারাপ থেকে বিরত রাখবে। ফজরের নামাজটাকে জোহর পর্যন্ত বিরত রাখবে, ঠিক কিনা? জোহরের সময় আবার নতুন উযু করলে আসর পর্যন্ত বিরত রাখবে, আসর থেকে আবার মাগরিব পর্যন্ত তাকে পাপ কাজ থেকে বিরত রাখবে নামাজ, ঠিক কিনা বলেন? আর নামাজের ভিতরে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে খুশু আর একটা হচ্ছে খুজু। খুজু হচ্ছে নামাজের মধ্যে দাঁড়াবেন এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহর গোলাম হয়ে যায়। ওই কিছু লোক আছে নামাজে দাঁড়ালে কান চুলকায়, কিছু লোক আছে নাক থেকে বসটি বের করে গোল করে আবার দেখে। আমি এটা দেখেছি এক মুসল্লিকে, উনি তাশাহুদে বসে বসটি বের করে গোল করে আবার দেখতেছে, কি কি ডিজাইনটা হইল। তওবা তওবা, নামাজের মধ্যে এক অঙ্গ তিনবারের বেশি খুজলানোটা নামাজকে ফাসেদ করে দেবে, বুঝতে পেরেছেন? তিনবার কেমনে? এমনি 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 তিনবার না, এইভাবে একবার আবার উঠাবেন আবার আনবেন, এক অঙ্গে এতটুকু খুজলাতে পারবেন। এর বেশি এমনি ধরে আপনার যদি ওই কি আছে না টেমামাইসিন না কি খুজরি পাসরার দরকার, যেসব ঘায়ে ওই ঘা খুজলাবেন আপনার নামাজ আপনার হবে না, বুঝতে পেরেছেন? অনেকে আছে মসজিদে দেখা যায় যে ঠাস করে নিজের গালে নিজে চপেটাঘাত করে মশা মারার জন্য। মশা মারতে কি কেমন লাগে নাকি? ওটাকে আস্তে করে সরায় দিলেই হয়, বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? অনেককে দেখা যায় সেজদায় গেছে, টুপি পরে গেছে, দুই হাতে টুপি তুলে চুলটারে ভাঁজ করে আবার টাইট মতো বসা। অথচ ফতুয়ার কিতাবে আসছে যে যে কোন ব্যক্তির যদি পাগড়ি পরে যায় সেজদায়, বুঝতে পেরেছেন? ইন সাকাতাত কালান সুয়াতুহু ফাআখাযাহা লা তাফসুদু সালাতুহু ওয়া আখাযাহা বিয়াদিন ওয়াহিদ। যদি কারো সেজদায় পাগড়ি পরে যায় আর এক হাতে সে সেটা ধরে মাথায় রাখে, তার নামাজ ভঙ্গ হবে না। লিয়ান্নাহু ইয়াতিম্মু বিয়াদিন ওয়াহিদ, কারণ সে কাজটা পরিপূর্ণ করলো এক হাতে। যদি সে এক হাতে পাগড়ি ধরে আর এক হাতে চুল ঠিক করে তারপর পাগড়ি বসে, নামাজ তার ভেঙে যাবে, ফাসেদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? অথবা নামাজে এই যে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার জন্য একেবারে বিন্যস্ত করে দেওয়া,
নাভির নিচে হাত বাঁধা, এটা হচ্ছে খুজু। আযা শব্দ থেকে আযা বলা হয় অঙ্গকে, বুঝতে পেরেছেন? আর খুশু হচ্ছে আপনার চতুর্মুখী চিন্তাকে, বাজার থেকে, ঘাট থেকে, স্ত্রী থেকে, দোকান থেকে, মাঠ থেকে, ঘাট থেকে চিন্তা সরায়া চিন্তাটা শুধু আল্লাহর ফিকিরে রাখার নাম হচ্ছে খুশু। কি নাম? খুশু। আমরা নামাজে দাঁড়াইলেই দোকানে মুদি দোকানদাররা হিসাব শুরু করে দেয়, ডাইল গেছে 500, আটা আনতে হবে 10, বুঝতে পারছেন? নামাজে গেলে দুনিয়ার হিসাব মিলানো শুরু করে। এই জন্য আমাদের নামাজ পড়তে পড়তে কপালে টিক্কা হয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু খুশু খুশু না থাকার কারণে আমাদের নামাজ আমাদেরকে সুদ থেকেও ফিরায় নাই, ঘুষ থেকেও ফিরায় নাই। তবে হ্যাঁ, কারণ আমাদের যদি ইচ্ছা করলেও খুশু খুশু না হয়, তারপরও সে নামাজ ছাড়তে পারবে না। নামাজটাকে পড়েই যেতে হবে, কবুল হোক না হোক, নামাজ পড়ার জিম্মাদারি থেকে সে বেঁচে যাবে। কথা বুঝতে পেরেছেন? কবুল করা না করার মালিক তো আল্লাহ, কিন্তু নামাজটাকে আদায় করতেই হবে। যদি তার নামাজের ক্ষেত্রে খুশু খুশু না আসে, ইচ্ছা করলেও বারবার চতুর্মুখী চিন্তা চলে আসে, তবুও নামাজ ছাড়তে পারবে না। কিয়ামতের দিন হয়তোবা নামাজের জিম্মাদারি থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। নামাজ সমস্ত, এটা প্রশ্ন উত্তর হয়েছে, কোন মসজিদের ইমাম যদি বেদাত করে বা বেদাতের স্বীকৃতি দেয়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়ে নামাজ কবুল হবে কিনা? একেবারেই নামাজ কবুল হবে না। ইমামকে সাথে সাথে বের করে দিতে হবে, আর বেদাত ছাড়া ইমামকে রাখতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতপন্থীকে সম্মান করলো, সে যেন ইসলাম ধ্বংসের ব্যাপারে সাহায্য করলো। আমার ভাইরা, এরপর বাংলাদেশে আইনে 18 বছরের নিচে কোনো বালিকার বিয়ে দেয়া আইনত অপরাধ। ইসলামী দৃষ্টিতে এই ব্যবস্থা কতটুকু কার্যকর সঠিক, এটা মোটেও কোনো ধর্তব্য বিষয় না। মেয়ে ছেলের বিবাহের কোনো বয়স ইসলামে নাই। নাবালেক অবস্থাও পিতা মাতা ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? 18 বছর, 19 বছর, 20 বছরের কোনো সীমাবদ্ধতা শরীয়তের মধ্যে নেই। বরং হায়েজ শুরু হওয়ার সাথে সাথে মেয়েকে বিবাহ দেওয়া পিতার উপর কর্তব্য হয়ে যায়। 18 বছর পর্যন্ত বাড়িতে রেখে প্রতিপালন করার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, তার দৈহিক গঠন দেখতে হবে যে বিবাহের পর তার দৈহিক স্ট্রাকচার ঠিক থাকবে কিনা। যদি মনে করেন বাচ্চা সন্তান গ্রহণ করার মতো ক্ষমতা তার এখনো হয়নি, তাহলে কিছুদিন দেরি করা যেতে পারে। কিন্তু 18 বছরের আগে বিবাহ দিলে বিবাহ হবে না, এটা হচ্ছে আইনের কথা, এটা কোরআন হাদিসের কথা না। ইসলামী আন্দোলন করা কি ফরজ? বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট, এরা কি ইসলাম মোতাবেক আন্দোলন করছে? উত্তর দিন, কৃতজ্ঞ হব। দেখুন, এই পৃথিবীতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা ফরজ, বুঝতে পেরেছেন? কি প্রতিষ্ঠা করা? দিন প্রতিষ্ঠা করা, বলেন না কেন? ফরজ। এখন দিন প্রতিষ্ঠার জন্যে যদি ইসলামী রাজনীতি দরকার হয়, কখনো ইসলামী রাজনীতি ফরজ হয়ে যাবে। দিন প্রতিষ্ঠা যদি তরিকতের মাধ্যমে, হকপন্থী পীর মাশায়েখদের মাধ্যমে হয়, তাহলে সেটা ফরজ হয়ে যাবে। দিন প্রতিষ্ঠা যদি জিহাদের প্রয়োজন হয়, তাহলে জিহাদটা ফরজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? নির্দিষ্ট কোনো একটাকে ফরজ বলা যাবে না। তবে যে দলগুলোর নাম নিয়েছেন, এই দলগুলো কি ইসলামী মতে আছে কিনা? আচ্ছা, তো যে সমস্ত কোন দলগুলোর নাম নিয়েছেন, এই সমস্ত দলের বই পুস্তক সংগ্রহ করে আপনারাই জেনে নিন তারা কতটুকু ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? আর যারা এইসব দল করেন তাদের কাছে আপনারা প্রশ্ন করেন, আপনাদের প্রশ্ন থাকলে তারাই এটা সুষ্ঠু জবাব দিতে পারবে। আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম বুরুন্দিতে এক লোক, তার নাম আলেম। কি নাম? তালেম। সে কিছু লোক নিয়ে উত্তর দিকে কেল্লা আশা রহমতুল্লাহের মাজারের দিকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সিজদা করে, এবং মহরমের তারিখ পর্যন্ত নাকি জুতা পরা, মাছি, গোশত খাওয়া হারাম। সে কি পাগল ছাগল, কেল্লা আশা খুশি হলে বেহেশতে যাবে, এই কাজগুলি কি শরীয়ত সম্মত? আরে ভাই, বাংলাদেশটা আসলে হুজুগে বাঙ্গাল না? কেল্লা আশার কবরে সিজদা করবেন মানে? পরিষ্কার কিতাবের মধ্যে লেখা আছে, জাওহারাতুন নাইয়ারা কিতাবের মধ্যে, কোন ব্যক্তি যদি কারো কবর না, কারো মাজার না, কোন পীর না, বরং সে জানে আপনাদের কেবলা কোনটা, কোন দিক দেখান, এটা ঠিক আছে। এখন একজন ব্যক্তি জানতেছে যে এইটা কেবলা, নামাজ যদি সে জেনে বুঝে কেবলার দিকে না পড়ে উত্তর দক্ষিণে পড়ে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। অতএব নামাজের ক্ষেত্রে যদি পশ্চিমকে বাদ দিয়ে অন্য দিক সিজদা করলে কুফরি হয়, নামাজ না বরং আরেক কেল্লাসার কবরের দিকে সিজদা করলে তা যে ডবল শিরক হবে তাতে সন্দেহ আছে? এই এলাকার আলেমদের দায়িত্ব হচ্ছে সেই লোককে যথোপযুক্ত শাস্তি দিয়ে পুলিশের হ্যান্ডওভার করা। এই দেশের মধ্যে শিরকি কাজ হইতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? হিন্দুদের মূর্তি পূজার চেয়ে
তো জঘন্যতম শিরকি কাজ তারা করে চলছে, অবশ্যই তা ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া আলেমদের দায়িত্ব। যেহেতু এই দেশ ইসলামী দেশ না, হস্তক্ষেপ করার আগে পুলিশ প্রশাসনকে নিয়ে সঙ্গে যাবেন। সরাসরি আপনারা পুলিশ প্রশাসনকে স্মারকলিপি পেশ করুন, চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিন, এতদিনের মধ্যে এই আস্তানার উত্তর দিকের কবর পূজা বন্ধ না করলে অবশ্যই আমরা হস্তক্ষেপ করব। রাজি আছেন মুসলমান? আমার মুসলমান ভাইয়েরা, শরীয়তের দৃষ্টিতে দাড়ির কতটুকু গুরুত্ব এবং দাড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে এবং গালের দুই পার্শ্বের দাড়ি চাচা জায়েজ আছে কিনা। দাড়ির আরবি কি? লেহিয়া। লেহিয়া লেহিয়া বলা হয় একখানা হাড্ডি কানের লতির পাশ থেকে এখানে এসেছে, আরেকটা হাড্ডি কানের লতির পাশ থেকে এখানে এসে জোড়া লেগেছে। যেখানে জোড়া লেগেছে এটার আকারটা হয়ে গেছে আরবি নুন অক্ষরের মতো, বুঝতে পেরেছেন? এটাকে আরবিতে বলা হয় লেহিয়া। এই হাড্ডিটাকে কি বলা হয়? লেহিয়া। এই হাড্ডির পুরাটার মধ্যে যা কিছু আছে তার নামই লেহিয়া, তার নামই দাড়ি। অর্ধেকটা চেষে এখানে কতটুকু রাখা শরীয়ত মতে জায়েজ হবে না, এবং তা এক মুষ্টি হওয়া শর্ত। কারণ এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, দাড়ি এক মুষ্টির কম যেন কোনো অবস্থায় না হয়। এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত কোনোদিন ছুরি কিংবা কেচি লাগানো যাবে না। আল্লাহ পাক যেন এই আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আজও আমার এক মুষ্টি পর্যন্ত পুষতে পারে নাই, আলহামদুলিল্লাহিল আজিজ। দাড়ি বের হবার পর থেকে কখনো খুর লাগাই নেই। যতদিন পর্যন্ত আল্লাহ এক মুষ্টি না করবেন ততদিন কেচিও লাগবে না ইনশাআল্লাহ। মাযহাব শব্দের অর্থ কি? পৃথিবীতে মাযহাবের আবিষ্কার কিভাবে হয় এবং কি যে ভাই এইসব প্রশ্ন কেন করেন? মাযহাব মানতে কি কষ্ট হয় নাকি আপনাদের? মাযহাব হচ্ছে হাজ্জাবা ইউহাজ্জিবু তাহজিব থেকে মুহাজ্জিব মুহাজ্জাব। আবার মাযহাব শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে নির্দিষ্ট বিধিবিধান সম্বলিত তরিকা, বুঝতে পেরেছেন? এই হিসেবে যেমন হানাফি একটা মাযহাব, আবার মালিকি একটা মাযহাব, শাফি একটা মাযহাব। বর্তমান যুগে প্রত্যেক লোকের জন্য যে কোনো একটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যে কোনো একটা মাযহাব মানা ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? কারণ এই কথাটা সরাসরি আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। এই আয়াতের তাফসীরে হানাফি মাযহাবের সবচেয়ে বড় মুফাসসির আল্লামা আলুসি রুহুল মাআনিতে লিখেছেন যে এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে মাযহাব মানা ওয়াজিব হয়ে গেছে। আমি আপনাদের থেকে এখনই মুনাজাতের মাধ্যমে বিদায় নেব। ভাইরা, ফরজ নামাজের সময় কি ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হয়? ফরজ নামাজের সময় ইমামের পেছনে যদি মুক্তাদি সূরা ফাতিহা পড়ে এটা হারাম এবং তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? নামাজে যে হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা তারা নামাজ হবে না, এটা একমাত্র মুনফারিদের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? ইমামের ক্ষেত্রে আর সমস্ত মুসল্লিদের জন্য না। কারণ আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেছেন যে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ তোমাদের সামনে কোরআন পড়ে তখন তোমরা চুপ থাকো। ইমাম যেহেতু জোরে জোরে কেরাত পড়ে, মুসল্লিরাও যদি সূরা ফাতিহা পড়ে, তাহলে আল্লাহর আদেশ তোমরা চুপ থাকো এটা অমান্য হয়, ঠিক কিনা? আল্লাহর আদেশকে নামাজে অমান্য করা হারাম। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? এরপর একটা প্রশ্ন ছিল মিলাদ কিয়াম। মিলাদ কিয়াম সম্পূর্ণ জায়েজ, তাতে কোনো সন্দেহ নাই। বিস্তারিত দলিল এবং প্রমাণ পূর্বের বিভিন্ন মাহফিলগুলোতে আমি দিয়ে এসেছি। কারণ কিয়ামের মধ্যে আমরা কি করি? নবী পাকের সম্মানে আর মহব্বতে একটু দাঁড়াই, ঠিক কিনা? এই কিয়াম সম্পর্কে আল্লামা ইবনু হাজার আসকালানি দুররুল মুনতাজিম কিতাবে লিখেছেন যে তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি আনওয়াইত তাজিম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। আমার কথা শুনেন, ডানে বামে থাকবেন না। আল্লাহর নবীকে সেজদা করি, আল্লাহর নবীকে তাজিম করিলে যদি আল্লাহর একত্বে শরীক না হয়, সেই সকল পদ্ধতিতে নবী পাককে সম্মান করা মুস্তাহাব এবং মুস্তাহসান। সকল সেই ব্যক্তির নিকট যাদের চক্ষুকে আল্লাহ নুরানি করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অতএব কিয়ামে দাঁড়ায় নবীজিকে সম্মান করলে ইশকে কিংবা মহব্বতে মদিনার খেয়াল করে এটা কোনো অবস্থায় হারাম কিংবা নাজায়েজ হবে না। জি, কিয়াম কয় প্রকার? এই কিয়ামটা কয় প্রকার? দাঁড়াও, তুমি দাঁড়াও না, তুমি বেয়াদব ছেলে। কিয়াম কয় প্রকার? আমি বলি কিয়াম কয় প্রকার? তুমি কোন জামাতে পড়ো? কি করো তুমি? কিসে চাকরি করো?
তুমি মেয়ে আদার ব্যাপারে এসো জাহাজের খবর নিতে। কেয়াম হচ্ছে দুই প্রকার, একটা কেয়াম মুসাররাত, যেটা আনন্দের কারণে দাঁড়ানোটা, কারো উপস্থিতিতে দাঁড়াইতে হয় না। হাদিস শরীফের মধ্যে আসছে, এক ইহুদির লাশ আল্লাহর হাবিবের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আল্লাহর হাবিব বলছেন যে কুমু লিহাযাল মাইয়িত, এই মাইয়িতের জন্য দাঁড়াও। তখন সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলেন, হুজুর হাযা মাইয়িতুল ইহুদ, একটা ইহুদির লাশ এটা। আল্লাহর হাবিব বলেন, তারপরও সে একটা মানুষ। আপনারাই বলেন, ইহুদির জন্য যে আল্লাহর হাবিব দাঁড়াইতে বলছেন, ইহুদির লাশ দেখা, ইহুদি কি হাজির ছিল না গায়েব ছিল? কই, মরে গেলে মানুষ আবার হাজির থাকে নাকি? যেই ইহুদি, তার লাশটা কি মানুষ নাকি? লাশটা মানুষ, ইহুদি মানুষটা তো চলে গেছে আল্লাহর কাছে, তা লাশ হাজির না গায়েব? এক ইহুদি গায়েবের জন্য দাঁড়ানো যে জায়েজ হয়, আল্লাহর হাবিব মদিনায় শুয়ে আছেন, যদিও তিনি হাজির না হন, তারপরও দাঁড়ানো জায়েজ। আর আমরা যখন তাওয়াল্লুদে পড়ি তখন কি পড়ি? নবী পাক পৃথিবীতে আসছেন, পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, ঠিক কি না? এই আনন্দের খাতিরে দাঁড়ানো হয়, এই দাঁড়ানোটাকে কিয়ামুল মুসাররাত বলা হয়। মোটেও পড়াশোনা করো নাই তুমি আসছে প্রশ্ন করতে, তুমি তো শুনবা আমি কি বলি। তোমার কোনো মৌলবী যদি কিয়ামের বিরুদ্ধে থাকে ডেট করো, আমি আসবো। তোমরা এইসব বাড়াবাড়ি করেই ভান্ডারি সুন্নিদেরকে উঠাইছো, এর জন্য তোমরাও দায়ী। তোমরা ওহাবি, তোমরা শয়তান, দুশমনে রাসূল, রাসূলের সাথে দাঁড়াইতে চাও না, বেয়াদব ছেলে কোথাকার। যদি কিয়ামের বিরুদ্ধে কেউ বলতে চায়, আমি আসতে প্রস্তুত আছি। তোমার যদি কোনো আলেম থাকে তুমি বসাও, যদি কেউ না বসে তাহলে কোনোদিন কিয়ামের বিরুদ্ধে বলবা না। বইয়া আবার কিয়াম হয় নাকি? বইয়া তো এটার নাম জুলুস। এইটার ফাসলাও করো তোমরা এইসব বাড়াবাড়ি করে সুন্নিদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়ালে হারাম হবে, কুফরি হবে, এই ধরনের কোনো প্রমাণ কেউ দিতে পারছে আজ পর্যন্ত? নবী পাকের মহব্বতে দাঁড়ানোটা এটা একটা মুস্তাহসান, আমরা এটা ফরজ বলি না, সবের কাজ দাঁড়াইলাম, মহব্বতে দাঁড়াই আমরা, এটাকে বলা হয় কিয়ামে মুসাররাত। এখন কিয়ামে মুসাররাত কে, এটার অর্থ তো তুমি জানো না, তোমার মৌলবি আসলে না বুঝাই দিতাম কিতাব থেকে কিয়ামে মুসাররাত কারে কয়। একটা খুশির খবর শুনলে আমরা লাভ দিয়া দাঁড়ায় যাই না, দাঁড়াই কিনা? খুশিটা কি চোখে দেখি? নবী দুনিয়াতে আসছে, এই খুশিতে যে দাঁড়ায়, এটাই কিয়ামে মুসাররাত, এটার জন্য হাজির থাকা শর্ত না। আর নবী পাক রওজা শরীফে শুয়ে সব কিছু তিনি দেখতে পারেন, এই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন, এই জন্য ওনাকে হাজির নাজির বলি না আমরা, কারণ তিনি একই সময়ে আল্লাহ সবকিছু দেখেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতান হাজির হইতেও পারেন, কোথায় হাজির হয়েছেন কোথাও হয়নি কিছুই তো জানি না, এই জন্য আমরা দাঁড়ায় যাই, ঠিক কি না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। সংক্ষিপ্ত মিলাদ করব। আচ্ছা, আমি মুনাজাতের আগে সময় দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا معشر الحاضرين ولد النبي صلى الله عليه وسلم في مكة قبل 1500 سنة وكان اسم أبيه عبد الله وكان اسم أمه آمنة وفي وقت ولادة النبي صلى الله عليه وسلم جاءت نسوة من نساء الجنة ومنهن كانت عاصية ومريم يا معشر الحاضرين قوموا لتعظيم النبي المحترم صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। মশা মারতে কি কেমন লাগে নাকি? ওটাকে আস্তে করে সরায় দিলেই হয়, বুঝতে পেরেছেন কথা? বুঝতে পেরেছেন? অনেককে দেখা যায় সেজদায় গেছে, টুপি পরে গেছে, দুই হাতে টুপি তুলে চুলটারে ভাঁজ করে আবার টাইট মতো বসা। অথচ ফতুয়ার কিতাবে আসছে যে কোন ব্যক্তির যদি পাগড়ি পরে যায় সেজদায়, বুঝতে পেরেছেন, ইন সাকাতাত কালান সুয়াতুহু ফাআখাযাহা লা তাফসুদু সালাতুহু,
ওয়া আখাযাহা বিয়াদিন ওয়াহিদ, যদি কারো সেজদায় পাগড়ি পড়ে যায় আর এক হাতে সে সেটা ধরে মাথায় রাখে, তার নামাজ ভঙ্গ হবে না। লিয়ান্নাহু ইয়াতিম্মু বিয়াদিন ওয়াহিদ, কারণ সে কাজটা পরিপূর্ণ করলো এক হাতে। যদি সে এক হাতে পাগড়ি ধরে আর এক হাতে চুল ঠিক করে তারপর পাগড়ি বসে, নামাজ তার ভেঙে যাবে, ফাসেদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? অথবা নামাজে এই যে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার জন্য একেবারে বিন্যস্ত করে দেওয়া, নাভির নিচে হাত বাঁধা, এটা হচ্ছে খুশু। আযা শব্দ থেকে আযা বলা হয় অঙ্গকে, বুঝতে পেরেছেন? আর খুশু হচ্ছে আপনার চতুর্মুখী চিন্তাকে, বাজার থেকে, ঘাট থেকে, স্ত্রী থেকে, দোকান থেকে, মাঠ থেকে, ঘাট থেকে চিন্তা সরায়া চিন্তাটা শুধু আল্লাহর ফিকিরে রাখার নাম হচ্ছে খুশু। কি নাম? খুশু। আমরা নামাজে দাঁড়াইলেই দোকানে মুদি দোকানদাররা হিসাব শুরু করে দেয়, ডাইল গেছে 500, আটা আনতে হবে 10, বুঝতে পারছেন? নামাজে গেলে দুনিয়ার হিসাব মিলানো শুরু করে। এই জন্য আমাদের নামাজ পড়তে পড়তে কপালে টিক্কা হয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু খুশু খুশু না থাকার কারণে আমাদের নামাজ আমাদেরকে সুদ থেকেও ফিরায় নাই, ঘুষ থেকেও ফিরায় নাই। তবে হ্যাঁ, কারণ আমাদের যদি ইচ্ছা করলেও খুশু খুশু না হয়, তারপরও সে নামাজ ছাড়তে পারবে না, নামাজটাকে পড়েই যেতে হবে। কবুল হোক না হোক, নামাজ পড়ার জিম্মাদারি থেকে সে বেঁচে যাবে। কথা বুঝতে পেরেছেন? কবুল করা না করার মালিক তো আল্লাহ, কিন্তু নামাজটাকে আদায় করতেই হবে। যদি তার নামাজের ক্ষেত্রে খুশু খুশু না আসে, ইচ্ছা করলেও বারবার চতুর্মুখী চিন্তা চলে আসে, তবুও নামাজ ছাড়তে পারবে না। কিয়ামতের দিন হয়তোবা নামাজের জিম্মাদারি থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। নামাজ সমস্ত, এটা প্রশ্ন হচ্ছে, কোন মসজিদের ইমাম যদি বেদাত করে বা বেদাতের স্বীকৃতি দেয়, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়ে নামাজ কবুল হবে কিনা? একেবারেই নামাজ কবুল হবে না। ইমামকে সাথে সাথে বের করে দিতে হবে, আর বেদাত ছাড়া ইমামকে রাখতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, যে ব্যক্তি কোনো বেদাতপন্থীকে সম্মান করলো, সে যেন ইসলাম ধ্বংসের ব্যাপারে সাহায্য করলো। আমার ভাইরা, এরপর বাংলাদেশে আইনে 18 বছরের নিচে কোনো বালিকার বিয়ে দেয়া আইনত অপরাধ। ইসলামী দৃষ্টিতে এই ব্যবস্থা কতটুকু কার্যকর সঠিক, এটা মোটেও কোনো ধর্তব্য বিষয় না। মেয়ে ছেলের বিবাহের কোনো বয়স ইসলামে নাই। নাবালেগ অবস্থাও পিতা মাতা ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? 18 বছর, 19 বছর, 20 বছরের কোনো সীমাবদ্ধতা শরীয়তের মধ্যে নেই। বরং হায়েজ শুরু হওয়ার সাথে সাথে মেয়েকে বিবাহ দেওয়া পিতার উপর কর্তব্য হয়ে যায়। 18 বছর পর্যন্ত বাড়িতে রেখে প্রতিপালন করার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, তার দৈহিক গঠন দেখতে হবে যে বিবাহের পর তার দৈহিক স্ট্রাকচার ঠিক থাকবে কিনা। যদি মনে করেন বাচ্চা সন্তান গ্রহণ করার মতো ক্ষমতা তার এখনো হয়নি, তাহলে কিছুদিন দেরি করা যেতে পারে। কিন্তু 18 বছরের আগে বিবাহ দিলে বিবাহ হবে না, এটা হচ্ছে আইনের কথা, এটা কোরআন হাদিসের কথা না। ইসলামী আন্দোলন করা কি ফরজ? বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট, এরা কি ইসলাম মোতাবেক আন্দোলন করছে? উত্তর দিন, কৃতজ্ঞ হব। দেখুন, এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা ফরজ, বুঝতে পেরেছেন? কি প্রতিষ্ঠা করা? দ্বীন প্রতিষ্ঠা করা, বলেন না কেন? ফরজ। এখন দ্বীন প্রতিষ্ঠার জন্যে যদি ইসলামী রাজনীতি দরকার হয়, কখনো ইসলামী রাজনীতি ফরজ হয়ে যাবে। দ্বীন প্রতিষ্ঠা যদি তরিকতের মাধ্যমে, হকপন্থী পীর মাশায়েখদের মাধ্যমে হয়, তাহলে সেটা ফরজ হয়ে যাবে। দ্বীন প্রতিষ্ঠা যদি জিহাদের প্রয়োজন হয়, তাহলে জিহাদটা ফরজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? নির্দিষ্ট কোনো একটাকে ফরজ বলা যাবে না। তবে যে দলগুলোর নাম নিয়েছেন, এই দলগুলো কি ইসলামী মতে আছে কিনা? আচ্ছা, তো যে সমস্ত কোন দলগুলোর নাম নিয়েছেন, এই সমস্ত দলের বই পুস্তক সংগ্রহ করে আপনারাই জেনে নিন তারা কতটুকুন ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? আর যারা এইসব দল করেন তাদের কাছে আপনারা প্রশ্ন করেন, আপনাদের প্রশ্ন থাকলে তারাই এটা সুষ্ঠু জবাব দিতে পারবে। আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম বুরুন্দিতে এক লোক, তার নাম আলেম। কি নাম? তালেম। সে কিছু লোক নিয়ে উত্তর দিকে কেল্লা আশা রহমতুল্লাহর মাজারের দিকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সিজদা করে, এবং মহরমের তারিখ পর্যন্ত নাকি জুতা পরা পয়সায়, হিন্দুদের পয়সায়, আর বিদেশিদের এনজিওদের পয়সায়। বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এই পীর সাহেব নাকি দাবি করেছেন যে তিনি আহলে বায়েত, আওলাদে রসুল। আমরা জানি পূর্বে যিনি মাছ ভান্ডারের পীর সাহেব ছিলেন, ওনার কোনো বংশই পৃথিবীতে নাই, যারা আছে সব খাদেমের বংশ। কথা বুঝতে পেরেছেন? এটা আপনারা সাজরা তালাশ করবেন, সাজরায় দেখবেন যে তাদের আমি আওলাদে রসুল হযরত আব্বাসের বংশ, শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহর নাতির ঘরের নাতি। আমি মুখে কোনোদিন বলবো না আমি আওলাদে রসুল। আমার কাছে চাইবেন, সাজরা বের করে দেখায় দিব 1500 বছর আগে পর্যন্ত কিভাবে আমার পিতা এইভাবে যেতে যেতে আল্লাহর হাবিবের চাচা আব্বাস পর্যন্ত পৌঁছেছে। মুখে মুখে বললে চলবে না। যারা আওলাদে রসুল দাবি করে তাদের কাছে বংশনামা তালাশ করেন, বংশনামায় দেখবেন আসলে বিষয়টা
আছে কিনা। আমার ভাইরা, এই পীর নাকি দাবি করেছে যে তাকে যারা আওলাদে রসুল না মানবে তাদের নামাজ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। পাগল কথা বলতে সময় হুঁশ কিন্তু রাখে না, এটা জানেন? এটা জানেন আপনারা? কথাটি কোরআন হাদিসের দৃষ্টিতে কতটুকু সত্য। কোরআন হাদিস থেকে আমরা জানি যে ব্যক্তি হালাল রিজিক খায় না আর যার ঈমান নাই তার নামাজ সোজা কবুল হবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজে ফতোয়া দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে গ্রহণ করলো সেই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। কোরআন হাদিসে এই ভান্ডারি পীরের নাম লেখা নাই যে তার মুরিদ না হইলে কিছু কবুল হবে না। সেখানে আছে কোরআন হাদিস না মানলে নামাজ রোজা আল্লাহ কবুল করবেন না। অতএব যেই সব পীর গান বাদ্য করে সেই সব পীরের কাছ থেকে দূরে সরলে নামাজ রোজা কবুল হবে, আর তাদের হাত ধরলে নামাজ রোজা কবুল হবে না। কারণ আপনি তাদের হাত ধরার অর্থ হচ্ছে কোরআন হাদিসকে না মানা, ঠিক কিনা? কোরআন হাদিস বলতেছে কবর পূজা কইরো না, কবরে সিজদা কইরো না। কোরআন হাদিস বলতেছে গান বাদ্য হারাম। কোরআন হাদিস বলতেছে মহিলা কাছে আসতে দিও না। আর এইসব পীরদের কাছে আমরা দেখি তারা লোকনাথ ব্রহ্মচারীর মতো লেংটি পরে বসে থাকে, একদিকে পুরুষ পাওয়াটি পায় আরেকদিকে মহিলা পাওয়াটি পায়। তাহলে যারা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তাদের হাত ধরলে নামাজ রোজা কবুল হইবে না, বরং তাদেরকে বাদ দিলে নামাজ রোজা কবুল হবে। আজানের সময় অনেক লোক দেখা যায় যে তারা দু হাতে চোখ মুছে, সম্পর্কে আপনার অভিমত কি? এটা তো জানতে পেরেছেন, এটা জায়েজ, বুঝতে পেরেছেন? সওয়াবের কাজ, এটা করবেন, কোনো অসুবিধা নেই। তবে এটাকে ফরজ ওয়াজিব কেউ মনে করবেন না, করতেই হবে, না করলে কাফের হয়ে যাবে এই ধরনের মনে করবেন না। আচ্ছা, এরপরে প্রশ্ন, আপনারা কেন জোনপুরি পীরের দাবি করেন? আপনারা কি জোনপুরি দাবি করার দ্বারা জান্নাত কামাই করতে চান? আমরা কি কোনোদিন বলেছি যে আমরা জোনপুরি, আমরা জান্নাতে যাব আর তোমাদেরকে জান্নাতে আমরা নিয়ে যাব মুরিদ হতে পারলে? এটা বলেছি? আমরা তো আমাদের মুরিদদেরকে এই ধরনের কথা বলি না যে আমাদের কাছে মুরিদ হয়েছে এবার নামাজ রোজা বাধ্য, বলছি কোনোদিন? বরং আমরা পরকালে আমাদের কি গতি হবে সেটা নিয়ে মহা চিন্তায় আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ভিক্ষা এখনো আল্লাহর কাছে চাই, যে আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না। ১৫০০ বছর আগে যে নবী আমাদের এতিম করে চলে গেলেন সেই নবীর ভিক্ষায় জান্নাতটা চাই। অতএব যেখানে সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা শুনলে ভয় পেতেন আর জান্নাতের জন্য স্থির থাকতেন, সেইখানে আমরা তো কোনোদিন এই কথা বলিনি যে আমরা জোনপুরি পীর, আমরা খারাপ কাজ করলো জান্নাতে যাবে, এটা কোনোদিন বলেছি? বরং আমরা যে আপনাদেরকে কোরআন হাদিসের দাওয়াত দিই, কিয়ামতের দিন হয়তো বা এইটাই আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ, আমরা বংশের কাজ হিসেবে মানুষের কাছে কোরআন হাদিসের প্রচার করতাম, দাওয়াত দিতাম, এই উসিলায় তুমি আমাদেরকে মুক্তি দান করো। বুঝতে পেরেছেন? আমরা কোনোদিন এই ধরনের জ্ঞান বুদ্ধি ছাড়া কথা কই না যে আমাদের কাছে মুরিদ হইতে পারলে নামাজ রোজা বাদ দিয়া তুমি জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, যারা বিড়ি, সিগারেট ও গুল খায় তাদেরকে মাঝে মাঝে ইমামতি করতে দেখা যায়। আমার প্রশ্ন, তাদের কাছে নামাজ পড়া শরীয়তে কতটুকু যুক্তিসঙ্গত? হ্যাঁ, গুলটায় কোনো ধরনের মোজায়েকা নাই। বুঝতে পেরেছেন? নেশা দুই প্রকার, একটা নেশা হচ্ছে চায়ের নেশা, পানের নেশা, বুঝতে পারছেন? এই নেশা কিন্তু হারাম না, বুঝতে পারছেন? আরেকটা নেশা হচ্ছে যে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাই হারাম, মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাই হারাম। সেটা কোন নেশা? যেই নেশা মানুষের কমন সেন্সকে বিলুপ্ত করে দেয়, কোনটা মা কোনটা বউ এই চিনার জ্ঞান থাকে না, বুঝতে পারছেন? ওই নেশা হারাম। ওই নেশা কি? মদ, ফেন্সিডিল, এইসব হচ্ছে সেই নেশা। গুলের নেশা, পানের নেশা, হাদা পাতার নেশা আর চায়ের নেশা, ওই নেশা এক নেশা না, বুঝতে পেরেছেন? যেমন অনেকে বলে যে আমার ভাতের নেশা, ভালো জিনিস রুটি গোস্ত খাইতে পারে না, তিনি পান্তা ভাতের নেশা থাকে। এই নেশা আর মদের নেশা কিন্তু এক না। অনেকে নেশা জিনিসটা বুঝে না। যেই নেশা, যেটাকে মুস্কির বলা হয়েছে, মুস্কির বলা হয় যেটা মানুষের জ্ঞান বুদ্ধিকে মাগলুব করে দেয়, একেবারে আচ্ছন্ন করে দেয়। নামাজ পড়তেছেন না হাঁটতেছেন, কোনটা মা কোনটা স্ত্রী এসব চিনে না। তবে ইমাম সাহেব যদি সিগারেটের মত, সিগারেট হচ্ছে মাকরুহে তাহরিমা, মাকরুহে তাহরিমা, ও চিরেই ইমাম সাহেবকে এই বদ অভ্যাস দূর করতে হবে। কারণ সিগারেটের মতো একটা নাজাস, খারাপ জিনিস, যদিও এটা পুরাপুরি হারাম না, মাকরুহে তাহরিমা, দুর্গন্ধ বের হয়, এটা যেহেতু মুসল্লিরা অপছন্দ করে, ইমামের প্রতি অভক্তি থাকে, ইমামের প্রতি অভক্তি থাকলে মুসল্লিদের নামাজ কামেল হবে না। ইমাম হইতে হবে এমন নিখুঁত যেন ইমামের প্রতি কোনোদিন ভুল ধারণা সৃষ্টি না হয়। ফিকহের কিতাবে লেখা আছে, কোনো হারামজাদা যদি ইমাম হয়, বাচ্চাকালে পড়াশোনা করে মৌলবী হয়ে গেছে, বুঝতে পারছেন, কিন্তু তিনি সন্তানটা হারাম, সেই ইমামের পিছনেও নামাজ পড়াটা ঠিক না। নামাজ পড়ালে নামাজ হয়ে যাবে, কিন্তু তাকেও ইমামতিতে দেওয়া উচিত নয়। এই জন্যে মুসল্লিরা পিছনে পিছনে বলবে যে তোর বাবা আর তোর মায় বিয়ার আগে কি করছে,
তাই না তুই আসতো পৃথিবীতে, এই খারাপ ধারণা বারবার সৃষ্টি হবে। এই জন্য এমন ইমামকেও মসজিদে রাখতে নাই। কথা বুঝছেন? অতএব এই ধরনের নাপাক জিনিস খাওয়াটা হারাম না। আর ইমামত এবং আদালত পুরাপুরি সাকেত যদিও না হয়, যেহেতু অপছন্দনীয়, তাকে এই জিনিসটা ছেড়ে দেওয়া দরকার। বুঝতে পেরেছেন? সর্বনাশ, 11:30 বেজে গেছে। বাকি প্রশ্ন কি শুনতে হবে? কোন এলাকায় বা কোনো জায়গায় যদি অনিসলামিক কাজ প্রতিরোধ করার জন্য ওলামায়ে কেরাম একত্রিত হয় এবং কোনো কি এটা লেখছে, হ্যাঁ এটা কি, এবং কোনো ওলামায়ে কেরামরা একত্রিত হয়, এইটা কি, এটা কি একত্রিত এবং কোনো পদক্ষেপ নেই। আর ওই এলাকার মানুষ যদি তাতে বাধার সৃষ্টি করে, তাহলে তাদের কি রকম গুনাহ হতে পারে। দেখুন, ওলামায়ে কেরাম যখন কোনো এলাকায় ইসলাম বিরোধী কাজে প্রতিরোধের পদক্ষেপ নেয়, তারা কিন্তু নিজের থেকে কাজটা করে না, হুকুমটা মানে আল্লাহর রসুলের, ঠিক কি না? আল্লাহ রসুল হুকুম করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী কাজ দেখে, মুনকার শরীয়ত বিরোধী কাজ দেখে, তার উচিত সে যেন তা হাত দিয়া মিটায় দেয়। কি করে দেয়? বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমরা আল্লাহর হাবিবের হাদিসের অনুসরণে মিটাইতে যাবে, আর যারা বাধা দিবে তারা আল্লাহর হাবিবের অনুসরণকারীদেরকে বাধা দিল নবীর হাদিস মানার ক্ষেত্রে, তাহলে অবশ্যই তারা জালেম, বিদ্রোহী, মুনাফিক এবং ফাসিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা প্রস্রাব পায়খানায় যে ঢিলা কুলুক ব্যবহার করি, এটার গুরুত্ব শরীয়তের মধ্যে কতটুকু, না ব্যবহার করলে গুনাহগার হবে কিনা। দেখুন, এটা না ব্যবহার করলে যদি কারো নাপাকি হবার সম্ভাবনা না থাকে, গুনাহগার হবে না। কিন্তু ঢিলা কুলুকের গুরুত্ব এত বেশি, মদিনায় যখন আনসার সাহাবীরা ইস্তেঞ্জার পর ঢিলা কুলুক ব্যবহার করত, তখন তাদের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে ঢিলা কুলুক ব্যবহার করাটা আল্লাহ চান, আল্লাহ ভালোবাসেন, ঠিক কিনা? অথবা আমাদেরও তাই তো চাওয়া উচিত, ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইরা? তারপর প্রশ্ন হয়েছে যে কিছু লোক পীর সাহেবের মুরিদ হইয়া বিপদে পড়িলে বাবার নাম ভালো কাজে সফল হইলে বলে বাবারে দিয়া, এটা কি শরীয়তে বাইরে কিনা? আল্লাহ ছাড়া কাউকে বিপদে আপদে ডাকা শিরক এবং সম্পূর্ণ হারাম। কারণ আমার আল্লাহ কোরআনে সুস্পষ্ট আল্লাহর হাবিবের মাধ্যমে ইরশাদ করেছেন, লা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে বিপদে আপদে ডেকো না। আমার আল্লাহ বলতেছেন ডাইকো না। আর কেউ যদি পীর সাহেবকে ডাকে, তাহলে সে আল্লাহ তাআলার অর্ডারকে সরাসরি অমান্য করতেছে, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর অর্ডারকে অমান্য করার দুঃসাহস দেখায়, সে দাজ্জাল এবং কাযযাব ছাড়া কোনো কিছু হতে পারে না। আচ্ছা, হাতের নখ বড় রাখিলে ইবাদত হবে কিনা? হাতের নখ বড় রাখা হচ্ছে মাকরুহে তাহরিমা, অবশ্যই তা কাটিতে হইবে। আর বড় থাকিলে যদি ওযুর পানি ভিতরে প্রবেশ না করে, তাহলে নামাজ এক ওয়াক্তও আদায় হবে না। আর ইচ্ছাকৃত বিনা ওযুতে কেউ যদি নামাজে একটা সিজদা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। নামাজের মধ্যে নবীকে স্মরণ করার সাথে সাথে আহলে বায়াতদেরকেও মাছি গোশত খাওয়া হারাম। সে কি পাগল ছাগল, কেল্লাসা খুশি হলে বেহেশতে যাবে, এই কাজগুলি কি শরীয়ত সম্মত? আরে ভাই, বাংলাদেশটা আসলে হুজুগে বাঙ্গাল না? কেল্লাসার কবরে সিজদা করবেন মানে? পরিষ্কার কিতাবের মধ্যে লেখা আছে, জাওহারাতুন নাইয়ারা কিতাবের মধ্যে, কোন ব্যক্তি যদি কারো কবর না, কারো মাজার না, কোনো পীর না, বরং সে জানে আপনাদের কেবলা কোনটা, কোন দিক, কোন দিক দেখান, এটা ঠিক আছে। এখন একজন ব্যক্তি জানতেছে যে এইটা কেবলা, নামাজ যদি সে জেনে বুঝে কেবলার দিকে না পড়ে উত্তর দক্ষিণে পড়ে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। অতএব নামাজের ক্ষেত্রে যদি পশ্চিমকে বাদ দিয়ে অন্য দিক সিজদা করলে কুফরি হয়, নামাজ না বরং আরেক কেল্লাসার কবরের দিকে সিজদা করলে তা যে ডবল শিরক হবে, তাতে সন্দেহ আছে? এই এলাকার আলেমদের দায়িত্ব হচ্ছে সেই লোককে যথোপযুক্ত শাস্তি দিয়ে পুলিশের হ্যান্ডওভার করা। এই দেশের মধ্যে শিরকি কাজ হইতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? হিন্দুদের মূর্তি পূজার চেয়ে তো জঘন্যতম শিরকি কাজ তারা করে চলছে, অবশ্যই তা ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া আলেমদের দায়িত্ব। যেহেতু এই দেশ ইসলামী দেশ না, হস্তক্ষেপ করার আগে পুলিশ প্রশাসনকে নিয়ে সঙ্গে যাবেন। সরাসরি আপনারা পুলিশ প্রশাসনকে স্মারকলিপি পেশ করুন,
চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিন, এতদিনের মধ্যে এই আস্তানার উত্তর দিকের কবর পূজা বন্ধ না করলে অবশ্যই আমরা হস্তক্ষেপ করব। রাজি আছেন মুসলমান? আমার মুসলমান ভাইয়েরা, শরীয়তের দৃষ্টিতে দাড়ির কতটুকু গুরুত্ব এবং দাড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে এবং গালের দুই পার্শ্বের দাড়ি চাচা জায়েজ আছে কিনা। দাড়ির আরবি কি? লেহিয়া। লেহিয়া লেহিয়া বলা হয় একখানা হাড্ডি কানের লতির পাশ থেকে এখানে এসেছে, আরেকটা হাড্ডি কানের লতির পাশ থেকে এখানে এসে জোড়া লেগেছে। যেখানে জোড়া লেগেছে এটার আকারটা হয়ে গেছে আরবি নুন অক্ষরের মতো, বুঝতে পেরেছেন? এটাকে আরবিতে বলা হয় লেহিয়া। এই হাড্ডিটাকে কি বলা হয়? লেহিয়া। এই হাড্ডির পুরাটার মধ্যে যা কিছু আছে তার নামই লেহিয়া, তার নামই দাড়ি। অর্ধেকটা চেষে এখানে কতটুকু রাখা শরীয়ত মতে জায়েজ হবে না, এবং তা এক মুষ্টি হওয়া শর্ত। কারণ এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, দাড়ি এক মুষ্টির কম যেন কোনো অবস্থায় না হয়। এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত কোনোদিন ছুরি কিংবা কেচি লাগানো যাবে না। আল্লাহ পাক যেন এই আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আজও আমার এক মুষ্টি পর্যন্ত পুষতে পারে নাই, আলহামদুলিল্লাহিল আজিজ। দাড়ি বের হবার পর থেকে কখনো খুর লাগাই নেই। যতদিন পর্যন্ত আল্লাহ এক মুষ্টি না করবেন ততদিন কেচিও লাগবে না ইনশাআল্লাহ। মাযহাব শব্দের অর্থ কি? পৃথিবীতে মাযহাবের আবিষ্কার কিভাবে হয় এবং কি যে ভাই এইসব প্রশ্ন কেন করেন? মাযহাব মানতে কি কষ্ট হয় নাকি আপনাদের? মাযহাব হচ্ছে হাজ্জাবা ইউহাজ্জিবু তাহজিব থেকে মুহাজ্জিব মুহাজ্জাব। আবার মাযহাব শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে নির্দিষ্ট বিধিবিধান সম্বলিত তরিকা, বুঝতে পেরেছেন? এই হিসেবে যেমন হানাফি একটা মাযহাব, আবার মালিকি একটা মাযহাব, শাফি একটা মাযহাব। বর্তমান যুগে প্রত্যেক লোকের জন্য যে কোনো একটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যে কোনো একটা মাযহাব মানা ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? কারণ এই কথাটা সরাসরি আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। এই আয়াতের তাফসীরে হানাফি মাযহাবের সবচেয়ে বড় মুফাসসির আল্লামা আলুসি রুহুল মাআনিতে লিখেছেন যে এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে মাযহাব মানা ওয়াজিব হয়ে গেছে। আমি আপনাদের থেকে এখনই মুনাজাতের মাধ্যমে বিদায় নেব। ভাইরা, ফরজ নামাজের সময় কি ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হয়? ফরজ নামাজের সময় ইমামের পেছনে যদি মুক্তাদি সূরা ফাতিহা পড়ে এটা হারাম এবং তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? নামাজে যে হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা তারা নামাজ হবে না, এটা একমাত্র মুনফারিদের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? ইমামের ক্ষেত্রে আর সমস্ত মুসল্লিদের জন্য না। কারণ আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেছেন যে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ তোমাদের সামনে কোরআন পড়ে তখন তোমরা চুপ থাকো। ইমাম যেহেতু জোরে জোরে কেরাত করে, মুসল্লিরাও যদি সূরা ফাতিহা পড়ে, তাহলে আল্লাহর আদেশ তোমরা চুপ থাকো এটা অমান্য হয়, ঠিক কিনা? আল্লাহর আদেশকে নামাজে অমান্য করা হারাম। কথা বুঝতে পেরেছেন? স্মরণ করতে হবে, তা না হলে নামাজ হবে না। কথাটি মাইজভান্ডারী পীরের খলিফা নুরুল ইসলাম মাহফিলে বলেছেন। নুরুল ইসলাম নাম নুরুল ইসলাম, ইসলামের আলো, আসলে তিনি অন্ধকার, ঠিক কিনা? এই নামাজে আল্লাহ ছাড়া কারো স্মরণ করা যাবে না। অনিচ্ছায় যদি আমরা আল্লাহ স্মরণ যেখানে সেখানে নবীর স্মরণ আছে, ঠিক কিনা? আমরা তাশাহুদে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, বলি কিনা? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নাম উচ্চারণ করতে যায়, রাসূলের নাম উচ্চারণ করার সময় যদি ইচ্ছাকৃত না নবীর নাম মনে চলে আসলো, তাতে এটা খারাপের কিছু না। কিন্তু তার পাশাপাশি কোন পীর সাহেব গাউসুল আজম খাজা বাবাকে মনে করলে নামাজ ভেঙে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে এবং তা শিরক হয়ে যাবে। কারণ নামাজটা পড়ি আমরা কার জন্য? আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি মুখাপেক্ষী হইলাম লিল্লাযী, সেই সত্তার জন্য, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ এবং জমিনকে তৈয়ার করেছেন সুচারুভাবে। তাহলে অর্থ আমি নামাজ পড়িতেছি আল্লাহর জন্য, সেখানে কোনো পীরকে যোগ করা যাবে না, নামাজ হবে না। আমার ভাইয়েরা, তারা বলেছে মাইজভান্ডারের খেলাফতি পীর নয়, এরা বেলায়েতি পীর, বেলায়েতের ক্ষমতা তাদের হাতে। বেলায়েত নাকি নবুয়তের ছায়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবুয়তের কোনো ছায়া পৃথিবীতে আসতে পারে না। তারা কাদিয়ানীদের মতো কাফের হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নাই। কারণ মির্জা গোলাম কাদিয়ানী দাবি করেছিল যে আমি নবী না, তবে নবীর ছায়া। আর আজ কাদিয়ানী কাফেরদের কথাই তারা উচ্চারণ করেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কাদিয়ানী আর তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা বলে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের খরমের সমান ধুলার সমান মূল্য আব্দুল কাদের জিলানী নিজে দাবি করতে পারলেন না, আর তিনি ছায়া হয়ে যাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। নবুয়তের ছায়া এটা বলে কেমনে? নবী পাকের ছায়া ছিল, তো নবী পাকের নবুয়তের ছায়া তারা পাইল কই? সুস্পষ্টভাবে তারা পথভ্রষ্ট এবং খতমে নবুয়তকে অস্বীকার করেছে, বেঈমান হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা এইসব দাজ্জালদের খপ্পর থেকে যেন রক্ষা করেন, বলুন আমিন। নামাজ সমস্ত অশ্লীলতাকে দূর করে, কিন্তু আমরা নামাজ পড়ি আবার অশ্লীল কাজও করি, তাহলে কি আমরা ধরে নিব আমাদের নামাজ কবুল হচ্ছে না? বড় সুন্দর প্রশ্ন করেছেন, এটা তো একটা স্বতন্ত্র আলোচনার দরকার ছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে না, এই জন্যে নামাজের প্রারম্ভ হচ্ছে উজু। আমরা উজুটা ঠিক মতো করতে পারি না, কারণ উজু থেকে দুই প্রকার উজু করতে হয়। কয় প্রকার? একটা হচ্ছে আনজাসে জাহিরি আর একটা আনজাসে বাতিনি। আপনি যখন হাত পা মুখ মাসা করবেন, এটা হচ্ছে বাহ্যিক নাপাক দূর করলেন, সাথে সাথে আপনাকে ভিতরের নাপাকটাও দূর করতে হবে। তা কিভাবে? যখন আপনি ওযুতে হাত দিবেন, তখন আপনাকে নিয়ত করতে হবে, আল্লাহ এই হাত দিয়া তোমার সামনে আমি গোলামের মতো দাঁড়াবো, এই হাত দিয়া ঘুষ আর সুদের পয়সা গ্রহণ করব না। যখন আপনি মাথা মসা করবেন, তখন বলবেন, আয় আল্লাহ এই মাথা দিয়া তোমারকে চিন্তা করব, তোমার জিকির করব, তোমার ফিকির করব, এই মাথায় কোনোদিন আরেকজনকে হত্যা করার, সন্ত্রাসী করার চিন্তা মাথায় আনবো না। যখন পা ধৌত করতে যাইবেন, তখন আপনি সংকল্প করবেন, আয় আল্লাহ এই পা দিয়ে আমি তোমার গোলামি করতে তোমার পবিত্র মসজিদে যাব, এই পা নিয়ে কোনোদিন সিনেমা হল, মদের আড্ডায় আর তাসের ঘরে যাব না। এই লোকটার পবিত্রতা দুই প্রকার হলো, একটা বাহ্যিক দৈহিক আর একটা আত্মিক। যে ব্যক্তি আত্মিক আর দৈহিক পবিত্রতা অর্জন করলো, তার নামাজটাকে অবশ্যই খারাপ থেকে বিরত রাখবে। ফজরের নামাজটাকে জোহর পর্যন্ত বিরত রাখবে, ঠিক কিনা? জোহরের সময় আবার নতুন ওযু করলে আসর পর্যন্ত বিরত রাখবে, আসর থেকে আবার মাগরিব পর্যন্ত তাকে পাপ কাজ থেকে বিরত রাখবে নামাজ, ঠিক কিনা বলেন? আর নামাজের ভিতরে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে খুশু আর একটা হচ্ছে খুজু। খুজু হচ্ছে নামাজের মধ্যে দাঁড়াবেন এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহর গোলাম হয়ে যায়। ওই কিছু লোক আছে নামাজে দাঁড়ালে কান চুলকায়, কিছু লোক আছে নাক থেকে বসটি বের করে গোল করে আবার দেখে। আমি এটা দেখেছি এক মুসল্লিকে, উনি তাশাহুদে বসে বসটি বের করে গোল করে আবার দেখতেছে, কি কি ডিজাইনটা হইলো। তওবা তওবা। নামাজের মধ্যে এক অঙ্গ তিনবারের বেশি খুজলানোটা নামাজকে ফাসেদ করে দেবে, বুঝতে পেরেছেন? তিনবার কেমনে? এমনি 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 তিনবার না, এইভাবে একবার আবার উঠাবেন আবার আনবেন, এক অঙ্গে এতটুকু খুজলাতে পারবেন। এর বেশি এমনি ধরে আপনার যদি ওই কি আছে না টেমামাইসিন না কি খুজরি পাসরার দরকার, যেসব ঘায়ে ওই ঘা খুজলাবেন আপনার নামাজ আপনার হবে না, বুঝতে পেরেছেন? অনেকে আছে মসজিদে দেখা যায় যে ঠাস করে নিজের গালে নিজে চপেটাঘাত করে মশা মারার জন্য।